ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটকের পর বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতে নেওয়া হয়। ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার রায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইন্তাজুল হক। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলা ও তাদের লক্ষ্য করে ককটেল বোমা বিস্ফোরণ ঘটনায় রমেশ চন্দ্র সেন সহ ৪০ জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় রমেশ চন্দ্র সেন ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাত 10:30টার দিকে সদর উপজেলার রুহিয়া এলাকার বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ। তিনি বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পদে আছেন। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত তিনি পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1997 সালের 18 ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন রমেশ চন্দ্র সেন। এরপর 2008, 2014, 2018 ও 2024 সালে সংসদ সদস্য হিসেবে জয়ী হন। দেখতেছি রমেশ চন্দ্র সেনকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে এখনই। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।